ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেইলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু বিছানা গোছানো বা কিছু দেখানোর থেকে স্টার্ট করিনি। আজ যেন রেডি টেডি এখন একটু বেরোচ্ছি বরের সাথে, ওইটাই একটু বেরোচ্ছি, সেই সময় থেকে স্টার্ট করলাম। তাই একটু ঘরটা তাকে দেখিয়ে দিই একবারে। তো কিন্তু একদম গুছিয়ে রেখেছি, বিছানা একদম গুছিয়ে রেখেছি। আর এদিকে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। টাকাটা নাও। ঠাকুরও কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না সব কাজ কাকিমা করে গেছে, সেরকম কিছু আজকে করতে হয়নি কারণ কালকে রান্না ছিল, সেই জন্য। চলো বেরিয়ে এসে কথা বলছি। দেখো বন্ধুরা, এই যে তখন ভেবেছিলাম যে যাব, হট করে দেখছি আমার প্রেশারটা না ফল্ট করে গেছে। তার কারণ আমার প্রেশারটা সবসময় লো থাকে, সেখানে দেখছি হঠাৎ করে প্রেশারটা তোমার দেখছি কি, আমি সকালবেলা প্রেশারের ওষুধ খেয়েছি। এবার খাওয়ার পরে আমি না তোমার বসে ঠাকুর পুজো দিয়েছিল, চোখ মুখটা কেমন চক্কর দিচ্ছে, কেমন একটা যেন মাথাটা ঘুরছে, খারাপ লাগছে, ভালো লাগছে না। কিন্তু আমার শাশুড়িকে বলা হলো, তো শাশুড়ি বললো নিচের দোকান থেকে গিয়ে আগে প্রেশারটা একটু চেক করিয়ে আসতে। গিয়ে দেখছি প্রেশারটা লো। এখন কাকু বললো যে প্রেশারের ওষুধ দিয়েছে, ওকে ওর তো প্রেশার এমনি লো থাকে। বললাম সেদিন হাই ছিল, পালসটা বুঝেছি না, পালসের ওষুধ দিলে আলাদা ব্যাপার, পালসটা বেশিই থাকে তো ওর, প্রেশারটা তো অন্তত ঠিক ওষুধ দেওয়া দরকার ছিল। তো দিয়েছে সিলাকার 10, এবার ওটাকে 5 করে খাওয়া যেতে পারে বলছে, কিন্তু একদম ছোট্ট ওষুধের দানা, ওটা হাফ করে খাওয়ার মতন উপায় থাকে না। তখন কী বললো তাহলে একটা কাছে একদিন অন্তর একদিন খাওয়া, তারপরে দেখা যাবে কী করে। যাই হোক, খাওয়ার পরে দুপুরে আজকে তোমার যে নিরামিষই করা হয়েছে, কারণ পরপর মাছ মাংস করা হয়ে মাছ মাংস খেয়েছি, তো নিরামিষই করেছিল বলতে তোমার ছিলই বলতে গেলে, কালকে করে গেছিলো, কালকে লাগেনি। কালকে আমি আবার ওই বললাম না পেঁয়াজ ছাড়া চিকেন করেছি, ওটা দিয়ে খাওয়া কিন্তু হয়ে গেছিলো, মানে দুবেলাই খাওয়া হয়ে গেছিলো, সবাই তিনজনই খেয়েছে। এখন একটু খেতে পাচ্ছে, তা একটু সোনপাপড়ি আনতে গেছিলাম, নিচে মিষ্টি দাম দিয়ে আনলাম। দেখি নিচে ইউটিউবে শুটিং হচ্ছে, ইউটিউবে ওয়েব সিরিজের যে শুটিংগুলি হয় ওগুলি হচ্ছে, দাঁড়িয়ে দেখছিলাম। দেখলাম ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তোমার আজকে কি হলো জানো, হঠাৎ করে যে সোনপাপড়ি খেয়েছি, মিষ্টি খেতে চাই সোনপাপড়ি, তারপরে আবার গ্যাস হয়ে গেল। ওই জন্য তোমাদের দাদাভাই আবার গ্যাসের ওষুধও আনতে গেছে। শরীরটাও ভালো লাগছে না। সেটা যখন শরীরটা খারাপ লাগে না, তখন মানে কি নিজের বাড়িতে যাই, মন মেজাজটা তখন বাড়ির জন্যই মানে মনটা ছুটে যায়। আবার কি বলো তো, খুব মনে কি তখন ভেতর থেকে একটা কান্না আসে যে কেন বাড়ি যেতে ইচ্ছা করে যেতে। কিন্তু দেখো সত্যি কথা বলতে, বাড়ি তো কাছেও না, রোজ রোজ তো বলতে গেলে প্রায় দিন তো যাওয়া যায় না, এই সব সময় গিয়ে থাকাও যায় না, নাকি মনটাও খারাপ। আবার যে গিয়ে দুদিন একা গিয়েও থাকবো তোমাদের দাদাভাইকে থেকে, সেটাও আছে, কারণ ওরও তোমার খাওয়া দাওয়া সে কাকিমা আছে, সে কাকিমা করে দিয়ে যাবে, তো ও তখন একা হয়ে পরে, তো ওটাও একটু অসুবিধা হয়। যাই হোক চলো আবার পরে আসবো। বন্ধুরা ঠান্ডায় আজকে মানে কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তার মধ্যে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ডাক্তার দেখিয়ে ফিরেছি, তখন বাজে 9:30। তারপরে আঙ্কেল ওষুধ দিয়ে দিয়েছিলো, বলেছিল এগুলি গিয়ে খেয়ে নিবি। তা ওষুধপত্র খেয়ে নিয়ে তোমার শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আর আসছে না, সারাটা রাত দুটো চোখের পাতা এক করতে পারছি না, মানে কেমন যে অস্থির হচ্ছে শুনলাম তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক, ওই কারণে আর তোমাদের কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই আবার আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনের ডেলি ব্লগটা দিয়ে তারপরে তোমাদের এটা পোস্ট করে দেব, ওই ধরো রাতবেলায় 8টা 8:30 নাগাদ পোস্ট করে দেব, যেমন করি আমি টাইমে পোস্ট, ওই টাইমের মধ্যেই পোস্ট করে দেব। মাথায় এখন এত টেনশন, এত চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে না, মানে এই মাসটা যে কি যাচ্ছে, মানে এই কটা মাস যে কি যাচ্ছে তোমরা বিশ্বাস করতে পারবে না, যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সব কিছু। সেজন্য এই পরিস্থিতির মধ্যে দিয়ে যে যেতে হবে কখন এটা ভাবতেই পারিনি। যাই হোক, দেখো সব কিছুই মানে পরীক্ষা, আর কিছুই না। আর এই ঠান্ডাটা পড়াতে না আরও বেশি মানে যে কষ্ট হচ্ছে, মানে আরও আর পাচ্ছি না। এই একটু বাদে যাব, চান করব,
চান করে ঠাকুর পুজো করবো, তারপরে ভেবেছিলাম একটু চিকেন করবো। তা তোমাদের দাদাভাই বলো না চিকেন করতে হবে না, করবো তা রাতে রুটি দিয়ে খেতে পারবে। তোমার কি গ্যাস হয়েছে? তাহলে ছাড়ো, গ্যাস ফ্যাস হলে দরকার নেই। এই হলো ব্যাপার। কিছু ভালো লাগছে না গো, কিছু ভালো লাগছে না। ওটা মানে অসহ্য ঠান্ডা লাগছে, মানে এই হলো ব্যাপার। বিছনাপত্র একেবারে ব্ল্যাঙ্কেট খোলা, কি দেখাবো বলো? এই বিছনায় এইরকম অবস্থা, দেখানোর কিছু নেই। কারণ আমার মনে হয় সব বাড়িতে এই ধরনেরই অবস্থা। না সব বাড়ি বলবো না, ম্যাক্সিমামের হয়তো যারা আজকে বাড়িতে রয়েছে তাদের সবারই হয়তো এই ধরনের অবস্থা। যাই হোক, চলো পরে আবার আসছি। শীতের দিনে বেলা 12টাতে মনে হচ্ছে সকাল 9টা বাজে। এখন দেখো ব্রেকফাস্ট করছি, চিড়ের পোলাও। এটা করে তারপরে চান করে ঝটপট করে পুজোটা দিয়ে নেব। খুব ঠান্ডা, মানে আজকে এত ঠান্ডা লাগছে, মানে কালকে থেকে আর বুঝতে পারছেন, মানে ভাবতে পারছি না। চান করা হয়ে গেছে, চান ধান করে তোমার ঠাকুর পুজোও কমপ্লিট করে নিলাম। ঠাকুর পুজো দিয়ে এই এখন একটু বসেছি, এই বসলাম। টিফিন তো করেইছি বললাম, এখন একটু খাবো না, একটু পরে খেয়ে নেব। এই তো তোমার আজকে কিছু রান্না করে যায়নি, শুধু একটু বেগুন ভাজা করেছে আর করে গেছে তোমার আলুর দম। যাই হোক, এখন ওটাই খেতে হবে। এখন নিজের শরীরের খাওয়া অবস্থায় নিজে কিছু করতে পারছি না যখন রান্নাবান্নার দিকটায়, তখন ওনারা যা করে যাবে সেটাই তো, উনি যা সেটাই মেনে নিতে হবে। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আসছি। বন্ধুরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছে, লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার পরে এই একটু বসছিলাম। তার মধ্যে আবার ওষুধপত্র সব শেষ হয়েছে, মানে কি বলবো, চারিদিক থেকে না মানে এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে মানে আর কোনো কিছু তোমাদের ভাষায় প্রকাশ করার মতন আর নেই। কেন এরকম হচ্ছে, কিসের জন্য, ফিনান্সিয়াল এই দিকটা থেকে কিছুতেই মানে ঠিক করতে যায়। জানি অনেক ভুল ভ্রান্তি করেছে, প্রচুর এলোমেলো খরচাও হয়েছে, তোমরাও জানো, দেখেছো সব কিছু, কিন্তু একটা যে ওভারকাম করবো সেই ওভারকামের জায়গাটাই আসছে না। মানে কোনো দিক থেকেই কোনো কিছু মানে করার কোনো জায়গাটাই আজকে নেই। মানে এতটা পাজেল হয়ে পড়েছে, এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, তোমরাও একটু প্রে করো যাতে আমরা একটু এই যেখান থেকে ওভারকাম করে একটু বেরোতে পারি। এই হলো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এবার দেখুন, ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক না থাকলে না তোমার হাজার কিছুতেও কিন্তু দুটো জিনিসে দেখবে মানুষ কিন্তু একবারে ভেঙে পড়ে। এক হলো শারীরিক অসুস্থতা আর ফিনান্সিয়াল দিকটাতে, এই দুটো যদি একবারে না ডাউন হয়ে যায় তখন আর মানুষের ঘুরে দাঁড়ানোর কোনো সামর্থ্য থাকে না। এই হলো ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, সোদপুর স্টেশনে এসেছি, ওষুধ দিতে এসেছি। ওষুধ ছাড়া এখন কিছু নেই লাইফে, ওষুধ দিতে এসেছি। দাঁড়া একটু ঘুরিয়ে দেয়। বাড়িও চলে এসেছি। এত ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, মানে কি বলতো, এত ঠান্ডা বাইরে, মানে তার মধ্যে কি শরীরটা যে এত উইক, তো জন্য আর মানে ভালো লাগছে না। তা গিয়েছিলাম, ওষুধপত্র নিলাম, ওষুধের উদ্দেশ্যে বেসিক্যালি গেছিলাম। গিয়ে আর একটু সত্যি কথা বলতে সন্ধ্যাতে একটু বেরোলেও কী হয় বলো তো, শরীরে একটু রিফ্রেশমেন্টটা আসে। একঘেয়েমি ঘরের মধ্যে সারাদিন বসে থাকলে না নানা রকম একটা তোমার আরও বাজে চিন্তা ভাবনা এগুলি আসে তোমার, এটাই একটা সমস্যা হয়। যাই হোক, তোমার এই এলাম, এখন একটু বসে টিভিটা দেখি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। চলে শীতের রাতটা হয়ে যায় না অনেক বড়, এটাই হয়ে যায় একটা বেশি না, বেশি রাত জেগে থাকা যায় বেশিক্ষণ, মানে কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলে ভালো হয়। আর সকালবেলা তো উত্তেজকের ঘুম তো তোমার মাঝরাতের মধ্যে ভেঙে যায়, আবার তোমার সমস্যা নানা রকম আছে। ঠিক আছে চলো, একটু পরে আবার আসবো, তারপর ভিডিওটা শেষ হবে। দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি তো,
ভিডিওটা শেষ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি আর বেশি রাত অবধি ব্লগটাকে কন্টিনিউ করছি না। চাটা খেয়েছি, এখন বাজে 8:30, কারণ ব্লগটা এডিট করেও ছাড়তে সময় লাগবে। তো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা রয়েছে একটু সবাই একটু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ব্লগগুলি দেখো যে সেগুলোও যদি একটু কমেন্ট দিয়ে করে জানাতে, তাহলে আমারও ভালো লাগে। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।